যার কারণে অসংখ্য সাহাবী জীবন পাত করেছেন রাদিয়াল্লাহু আনহু। সেই আবু সুফিয়ান ফতে মক্কার পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা। আবু সুফিয়ানের চোখে পানি। আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, কোন হত্যাকারীর সাথে কোন জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। বলছে, চাচা আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান অঝরে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আপনাকে না, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, বলেন তো কি অপরাধ ছিল? কতটা বছর জেলখানায় থাকলেন? কতটা? 13টি বছর জেলখানায় থাকলেন। একটা ভালো বিছানাও দেওয়া হয়নি, একটা বালিশও দেওয়া হয়নি, জায়নামাজও দেওয়া হয়নি। জেলখানার কয়েদিরা 6টা কম্বলকে একসাথ করে ওনাকে ছোট্ট একটা বালিশ বানিয়ে দিয়েছেন, আর ওনাকে বিছনায় একটা কম্বল পাঠিয়ে দিয়েছেন। এইভাবে এই লোকটিকে পয়জন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমরা আজকে এখানে যারা এসেছি, যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরেন, তাদেরকে মারেন, হাত পা ভেঙে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন। কোন মানুষের কোনো কিছু ভাঙা যাবে না। হ্যাঁ, অতীতে যারা আমাদেরটা ভেঙেছে, মনে রাখবেন, কোন খুনির মনে কোনো শান্তি থাকে না, কোন জালেমের মনে কোনো শান্তি থাকে না, কোন হারাম খুনের মনে কোনো শান্তি থাকে না। যখনই সে জুলুম করে, তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ, আখিরাতের শান্তিও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বারবার বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম হলো ডার্কনেস, জুলম হলো অন্ধকার। কিয়ামতের ময়দান, রিজেকশন ডে, হি ওয়ন্ট সি এনিথিং ইন হিজ লাইফ টাইম। কিয়ামতে কিছু সে দেখবে না, কিয়ামতে দেখবে ঘুটঘুটে অন্ধকার। সেজন্য আমরা কারো ঘর জ্বালাবো না, আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করব না। যারা আমাদেরটা নষ্ট করেছে তারাই আবার বলে দিবে, একটু ধৈর্য ধারণ করেন। যারা থানায় বসে বসে টাকা খেয়েছে তারাই এখন ফোন করে করে বলছে, ভাই আমি আপনার টাকাটা শোধ করে দেবো, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন। নজির আছে না নাই? খুব আস্তে বলেন, মনে হইতেছে নজির আছে না নাই? 4 তারিখে একজনের কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছেন একজন ভদ্রলোক। যারা খায় এরা ভালো, যারা যারা খায় না তারা ভালো, বলেন তো? যারা খায় তারা ভালো না, যারা না খায় তারা ভালো। যারা না খায় তারা সুখে থাকে, যারা কম খায় তারা ভালো থাকে, যারা বেশি খায় দুনিয়াও শেষ, আখিরাতও। 10 লাখ টাকা নিয়েছে সে। আমাকে কালকে এসে বলছে, এখন উনি ফোন করে আমাকে বলছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি টাকাটা পাঠায় দেই। হিসাব কার হাতে? কার হাতে হিসাব? আমরা কোনো জালেমকে প্রশ্রয় দেব না। আমরা মানুষের ভালোবাসা নিতে এসেছি, মানুষকে ভালোবাসা দিতে এসেছি। আমরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলবো। জমিন আল্লাহ, নিয়ম চলবে আল্লাহ, অন্য কারো নিয়ম চলতে পারবে না। এটাই বৈষম্য বিরোধী ছাত্রদের অঙ্গীকার হওয়া উচিত। তাদেরকে আমরা সহযোগিতা করব ইসলামের কারণে। কারণ আমার আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রত্যেকেই নেকের কাজে, আল্লাহ তাকওয়ার কাজে প্রত্যেক মুমিনকে সাহায্য করো। আল্লাহ দ্রোহিতার কাজে এবং গুনার কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। এখন সারা দেশে আলহামদুলিল্লাহ একটা শান্তির বাতাস আছে না নাই? আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারলেন না। এখন শান্তি আছে না নাই? এই শান্তিকে আপনারা চান? চান সবাই? তাহলে একটা জিনিসে আসতে হবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সালাত পড়ব 5 ওয়াক্ত, আমরা কোন প্রতিবেশীর হক নষ্ট করব না। আমাদের সূরা ইজাজার শিক্ষাটা আমরা নেব। নাসর এবং ফাতহ দুটো একসাথে চলে। যেখানে সাহায্য আসে সেখানে বিজয় দান করেন কে? ঠিক সূরা সাফফাতের ভিতরে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরাতে এই নসর এবং ফাতহ শব্দটাকে একসাথে উল্লেখ করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা, তুমি মানুষকে দেখবা। আমরা কি? আমরা কি মানুষ? এখানে মুসলমানকে দেখতে বলা হয়নি, ওয়া রাআইতান নাসা। এখন মাওলানা শেফাউল হক সাহেবকে এসে ওই সময় খুব ওনাকে মেরেছে, গালিগালাজ করেছে। সেও বলছে, হুজুর আমি কিন্তু আপনার দলের লোক।
কথা বুঝেন তো? বুঝেন না কথা? আপনার দলের লোক আমিও বলি তুমি আমার দলের লোক। আমরা মুসলমান হিসাবে সবাই এক দল, ঠিক না ঠিক? জন্মসূত্রে আমরা সবাই কি? সবাই কি? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে কোনো সন্তান নাই যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপর জন্মগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা, তার আত্মীয়-স্বজন কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়। আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, ইসলামের উপরে থাকবো। আমাদের জীবন গেলেও, জীবন দিয়ে হলেও আমরা ইসলামের উপর থাকবো। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখা দেন? তা না হলে দেখেন, এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে যদি ইসলাম প্রিয় পোলাপান না থাকতো, শুধু ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী 10 লক্ষ লাশ করতো। কয় লক্ষ? কয় লক্ষ? কয়টা লাশ পড়েছে? কয়টা? শিক্ষা গ্রহণ করো। বৈষম্য বিরোধী যারা, এরা সবাই কোরআন প্রেমিক, এরা সবাই ইসলাম প্রিয়, এরা সবাই মানবতার বন্ধু। যেই ধর্মেরই হোক, এরা সবাই ইসলামের দল, ঠিক না ঠিক? তা না হলে এটা হয় কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা করেছেন, কোনো রক্তপাত নাই, শুধু বলেছেন 15 জনকে যেখানে পাও সেখানে কি করো? কি করো? এর মধ্যে বলছে কাবার গেলাপ ধরা অবস্থায় পেল মারছে, আরেকজনকে বাজারে মারা হয়েছে, 2 জনকে ক্ষমা করে দেয়া হয়েছে। ইউনানিমাসলি যে সিদ্ধান্ত হবে সেটার উপর আপনারা থাকবেন। ব্যক্তিগত ভাবে কোনো আইন যেন আমরা হাতে তুলে না নেই, কারণ আমরা চাই দেশের সুশৃঙ্খল অবস্থা। যারা রাতের বেলায় ডাকাতি করছে এরা কোন দলের লোক নয়, এরা ডাকাতি। যারা মানুষের বাড়িতে আগুন দেয় এরা চোর, এরা লুটেরা, এরা সন্ত্রাসী, এরা বেয়াদব। এরা কোনদিন কোন মানুষের বন্ধু হতে পারে না, ঠিক না ঠিক? একটা বাড়ির দোষ কি? মোটরসাইকেলের দোষ কি? মোটরসাইকেল একটা লোক চালাচ্ছে, সে না চালালে আরেকজন চালাবে। একটা ঘরে তুমি না থাকলে আরেকজন লোক থাকবে, ঠিক না ঠিক? একটা ঘরে আমি উঠেছি, ওই ঘরে কোনো বাসিন্দা দেশে নাই, সবাই আমেরিকা, কিন্তু ঘরটা আছে সেখানে আমরা থাকতে পেরেছি, ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটা মানবো। রাজি আছি তো? এই মাহফিলটা যে ছেলেগুলো করেছে, এই ছেলেগুলোকে লেবেল লাগানো হয়েছে। হ্যাঁ, ওদের লেবেল হলো ওরা ইসলাম। ওরা কি? ওরা কি? আপনি কি? আপনি? আমি কি? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? রাজাকারদের ঘৃণা করছো, আল্লাহ রাজাকারের ট্যাবলেট খাওয়ায়া ওদেরকে পিছা দিয়া পিটা বের করে দিয়েছে। রাজাকারকে ঘৃণা করেছো, এখন 12 বছর 13 বছরের ফলাফল গান বানিয়েছে, তুমি খেয়ে আমি খেয়ে। রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। হয়ে গেছে কি সরকার? আল্লাহ কি ক্যারিশমা দেখেন, কি সুন্দর গানও বানাইছে এরা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই, যারা আমাদের ভাইদেরকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। একটা ভাই খেতে পায় না, তার মুখে খাবার তুলে দেন, হোক সে হিন্দু, হোক সে অন্য কোন ধর্মের, হোক সে বেলাবাজি, সে একজন মানুষ, তার মুখে খাবার করে দেওয়া আল্লাহ আরো খুশি হয়ে যাবে। এটাই আমরা 5 ওয়াক্ত নামাজে শিখি, ঠিক না ঠিক? ছেলেগুলো অনেক সুন্দর করে আয়োজনটা করেছে। আমি নিজে অসুস্থ, আমার আসার না আসলে আমি গুনাহগার হতাম না, কিন্তু এই আল্লাহর ওলির থেকে আপনারা বেঁচে থাকবেন। যারা ধরে তারা ধরেই ধরে। আমি কইতেছি আমি বিশ্বাস শুয়ে আছি, কয় গাড়ি তুলে। কইলাম আমি হাঁটতে পারি না, কয় গাড়ি তুলে। হুকুম করেছেন, আমি চলে এসেছি। আমাদের এটা দিনের সম্পর্ক। শেফাউলের একটা প্রোগ্রামে আমি 13-14 বছর এসেছি। এই 14 বছর আমাকে আসতে দেওয়া হয়নি। বারবার শেফাউলকে বলা হয়েছে, আমার অত্যন্ত আদরের, যে আমাকে ছাড়া যেন প্রোগ্রাম করে। শেফাউল বলছে না, শুরু করছি ওনাকে দিয়ে আমি প্রোগ্রাম করব। আল্লাহ যেন আমাদের এই কাপাসিয়ার মাটিকে ইসলামের জন্য কবুল করে। বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা কোন থানায়? আরো আসতে কম। সবচেয়ে বেশি হেফজখানা কোন থানায়? সবচেয়ে বেশি ইসলাম বিরোধিতা কোন থানায়? ইসলাম বিরোধিতা না, আপনারা ঠেলায় বলে। আপনারা আসলে কাপাসিয়া যে কত মজা, কাপাসিয়ার কাঁঠাল যে খেয়েছে, আনারস যে খেয়েছে, মাছ যে খেয়েছে, কাপাসিয়াকে কোনোদিন সে ভুলতে পারবে না। এবং এত সুন্দর নান্দনিক একটা গার্ডেন থানা পৃথিবীর কোন দেশে নাই। ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে, আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। এই ছেলেরা নিজেদের উদ্যোগে এই প্রোগ্রাম গুলো করে। আমি আল্লামা সাইদি সাহেবের বাড়িতে গিয়েছিলাম। আপনারা জানেন উনি আমার আত্মীয়, ওনার ছোট ছেলে আমার জামাই। কিন্তু উনি বলেছেন, বাবা বুড়ো বয়সে ভাইটাই বলে বেইজ্জতি করো না।
আগে যেটা বেটা হেঁটেই করি। আমি ওখানে গিয়েছি, ওখানে কোনো মাইকিং ছিল না, কোনো পোস্টার ছিল না। আপনাদের এই মাঠ, এরকম মাঠ কয়েকটা ভরে গেছে আল্লাহর গোলাপদের দ্বারা। আজকে আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন স্বতঃস্ফূর্ত ভাবে। আমরা ভাই ভাই হয়ে যাব, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের কোনো হিংসা নাই, জিজ্ঞাসা নাই। আমার যে ভাই বিপদে পড়েছে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য আমরা যাব। আপনারা আপনাদের প্রিয় মাওলানা শেফাউলকে পাবেন, আপনাদের প্রিয় সালাউদ্দিনকে পাবেন, আপনাদের প্রিয় আলেমদেরকে পাবেন, আমাদের ফরাদ মোল্লা আছেন, ফরাদ মোল্লা ভাইকে পাবেন। তারপরে যত এই ভাইরা আছেন আপনারা ফোন করলে এদেরকে আপনাদের পাশে পাশে পাবেন। সেই জন্য যারা কোনো দুষ্কৃতি কাজ করতে আসে আমরা একত্রিত হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন তো আপনারা? চাঁদাবাজের কোনো জায়গা আমরা বাংলাদেশে দেব না, কোন চাঁদাবাজ থাকতে পারবে না বাংলাদেশে। এক চাঁদাবাজ উৎখাত হয়েছে, অন্য কোন নব্য চাঁদাবাজ আমরা গজাতে দেব না। আমাদের বুকের রক্ত দিয়ে হলে আমরা সেটা ঠেকাবো, ঠিক না বেটি? চাঁদাবাজ হারামখোর দুনিয়াও শেষ, আখিরাতেও কোন হারামখোরের পরিণতি ভালো হয় না। আমাদের যিনি ছিলেন ওনার বাসভবনে কয়েক হাজার কোটি টাকা পেয়েছে মাটির নিচে। কয়েকদিন পরে সাংবাদিকরা গিয়ে স্টিলের আলমারি সরিয়ে দেখে যে একটা নিচে একটা রাস্তা, নিচে নেমে দেখে এরকম মায়ের বিশাল তাকে তাক 1000 টাকার নোট। নিয়ে যেতে পারছে? পারে নাই। কোন হারামখোর কখনো শান্তিতে থাকতে পারে না। আমরা সেজন্য যে আরেকজনের ভালো চায় তার ভালো চান কে? যে আরেকজনের কল্যাণ করে তার কল্যাণ করেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো মানুষ কে? আপনারা কি সবচেয়ে ভালো মানুষ হতে চান? আরো জোরে বলেন, ভালো মানুষ হতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণ চায়, মানুষের ভালো চায়, মানুষের উপকার করে। আমরা সবাই মানুষের উপকার করব, আমরা কারো অপকার করব না। আমাদের যত নেতারা অতিবাহিত হয়েছেন, যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব। বর্তমান যত দলের নেতা আছে তাদেরকে আমরা চাই তারা যেন মানুষের কল্যাণে কাজ করে, তারা যেন সমাজের কল্যাণে কাজ করে, তারা যেন নিবৃত্ত মানুষের কল্যাণে কাজ করে। সেই জন্য আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আমরা হিংসা ভুলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য হেদায়েতের দোয়া করতেন, আমরা কালেমা পড়া লোকের জন্য দোয়া করতে পারবো না? কথা বলেন, পারবো না? আসুন সবাই এই জুমার দিন, এই সময়টা মকবুল সময়। বুখারীর হাদিস দ্বারা বর্ণিত, জুমার দিন একটা সময় থাকে যে সময় আল্লাহ কারো হাত ফিরিয়ে দেন না। হতে পারে সেই সময়টি এখন। আমাদের এই সভাপতি ও অর্থ সম্পাদকের সম্মানিত পিতা মৃত্যুবরণ করেছেন, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া করব। আসরের আগে এমনি দোয়া কবুল হয়, মাগরিবের আগে। আমরা এই সময় প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। যারা আমাদেরকে মেরেছে, সেলমান কাতাক আফু আম্মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে জোড়া লাগাও, যে তোমার উপর জুলুম করেছে তাকে মাফ করে দাও। আমরা আমাদের দেশটাকে সুন্দর করতে চাই। রাজি আছি তো? রাজি আছি তো? আসলে আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলি। আমার এই সাংবাদিকদের জন্য আপনারা দোয়া করবেন, এই ক্যামেরাম্যানদের জন্য দোয়া করবেন, আরো যারা এসেছেন বাজারে ব্যবসায়ী সহ সকল ধর্ম বর্ণের সবার জন্য আমরা হাত তুলছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ কাপাসিয়া ঘাগটিয়া এই মাঠে এই সুন্দর সুন্দর ছেলেরা যেই মাহফিলের আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে, যত মানুষ এখানে হাজির হয়েছে গাজীপুরের এই ময়দানে, সকল মানুষের জীবনের গোটা তুমি মাফ করে দাও। আমাদের এই মাহফিলের আজকের প্রধান অতিথি রিয়াদকে তুমি কবুল করে নাও, সভাপতিকে তুমি কবুল করে নাও, মাওলানা শেফাউল হক সাহেবকে তুমি কবুল করে নাও, যত ওলামা হযরত এসেছে সবাইকে তুমি কবুল করে নাও। হান্নান শাহের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আরো যে সমস্ত নেতা এই কাপাসিয়ার মাটিতে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সুন্দর সুন্দর শিশুরা জীবন দিয়ে গেছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো।